সন্তান হারা মায়ের বেদন ভাবে কেউ তো বুঝে না, সন্তান হারা মায়ের বেদন ভাবে কেউ তো বুঝে না, জানে শুধু আমার জনমে দুঃখী মা, বড় জানে শুধু আমার জনমে দুঃখী। রয়্যাল টিভি পিডি, সুন্নতে সঠিক বাণী প্রচারে। আমার মায়ের আমার বাবারে আবার বলা হয়েছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। তোমার পিতা মাতা যদি বার্ধক্যের মধ্যে পৌঁছে মানে বৃদ্ধ হয়ে যায়, সে সময় তুমি তাহাদেরকে উহ বলে মনে কষ্ট দিবে না। শুধু তাই নয়, তাদেরকে কখনো ধমক দিয়ে কথা বলবে না এবং তাদেরকে ধমকের বাণী কখনো শোনাবে না। শুধু তাই নয়, তাদের সাথে নম্র এবং ভদ্রতার সাথে সম্মান সূচক কথাবার্তা বলতে হবে। যে কথাবার্তা বলবে আর তাদের সামনে তোমার দয়ার দানাটা বিছাইয়া দিবে এবং তোমার মুনাজাতে একই কথা এক কথাই বলবে, এক কথাই বলবে, হে প্রতিপালক রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি মুনাজাত দিবে, মুনাজাতের মধ্যে বলবে, হে আমার আল্লাহ, জোরে বলুন আল্লাহ, আর একটু জোরে বলুন আল্লাহ। হে আমার আল্লাহ, আপনি তাদেরকে শৈশবকালে আল্লাহ আপনি তাদেরকে রহম করুন, যেমন শৈশবকালে তাহারা আমাকে রহম করেছে। আমার লালন পালনের দায়িত্ব নিয়েছে, আজ তারা দুনিয়ার জমিনে বেঁচে নাই। তাহাদের কবরের পাশে আমি এসে দাঁড়াইলাম। আল্লাহ, আমি সন্তানের দোয়ার বিনিময় আমার মা বাবার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দিও। জোরে কন্যা মারহাবা। আমরা মা বাবা মারা গেলে কবর জিয়ারত চাই কি চাই না? আর একটু জোরে বলুন, চাই কি চাই না? আমার নবীর একজন সাহাবীর নাম আবু হুরায়রা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل إلى رسول الله صلى الله صلى الله عليه وسلم فقال يا رسول الله من أحق بحسني بها بالصحابة قال أمك قال ثم من قال أمك قال ثم من أمك قال ثم من قال أبوك رواه البخاري। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। হয় না আল্লাহু আকবার। ওরে মা বাবার কথা মতো যেজন চলে না, মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বলো আল্লাহ নবীর বলেন না, বলেন না। আপনারা কি সুস্থ না অসুস্থ? বলে হুজুর সুস্থ আছি বলেই তো আল্লাহ পাক এই বেহেশতের বাগানের মেহমান করেছেন। বলেন না সুবহানাল্লাহ।
তো পড়েন, মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তার পাবি না। হায়রে আল্লাহ নবীজির মা বাবারে কষ্ট দিলে নামাজ রোজা যাই বিপদে, মা বাবারে কষ্ট দিলে নামাজ রোজা যাই বিপদে, ওরে তিন কথার সাথী পায়া ভুইলা যায়ও না, পাগল তিন কথার সাথী পায়া ভুইলা যায়ও না, আল্লাহ নবীজির দয়া, জোরে জোরে জোরে, হায় হায় আল্লাহ নবীজির দয়া, বলেন মা বাবার কথা মতো যে জন চলে না, মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মা বাবা অথবা অন্যজনের মা বাবা দুইজন জীবিত আছে, নবী গো এই দুইজনের মধ্যে সব চাইতে হক বেশি কার? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, হে সাহাবী, এই দুইজনের মধ্যে সব চাইতে হক বেশি সব চাইতে হক বেশি কলা উম্মুকা, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, তোমার মায়ের। ওই সাহাবী আবার জিজ্ঞাসা করেন, হুজুর এই দুইজনের মধ্যে সব চাইতে হক বেশি কার? আল্লাহর নবী বলেন, কলা উম্মুকা। তৃতীয়বারে জিজ্ঞাসা করে, নবী গো নবী গো, দুইবার এক কথা বললেন, তিনবারের সময় বলেন হক বেশি কার? আল্লাহর নবী ফরমান, তোমার মার। নবী গো চতুর্থবারে বলে, বেয়াদবি মাফ করেন ইয়া রাসূলুল্লাহ, এবার জিগাই সব চাইতে দুইজনের মধ্যে হক বেশি কার? আল্লাহর হাবিব বলেন, কলা সুম্মা মান? কলা আবুকা, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। চতুর্থবারে আমার নবী বললেন পিতার কথা, আব্বার কথা, কলা আবুকা, অর্থাৎ আব্বার কথা বললেন। এই জন্য আবু হুরায়রা সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই যে শেষবারের মতো চতুর্থবারে বাবার কথা বললেন, তিনবার বললেন মায়ের কথা, তার কারণ কি? আল্লাহর নবী ফরমান, সাহাবী এক নম্বরে মা তোমারে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে। দ্বিতীয় নম্বরে প্রসবের জ্বালায় জ্বালা যন্ত্রণা, ব্যথা যন্ত্রণা সহ্য না করতে পেরে আল্লাহ রে বলে চিৎকার দিয়েছে, কত কষ্ট করে তোমাকে দুনিয়াতে ভূমিষ্ঠ করেছে। তৃতীয় নাম্বার হলো তোমার লালন পালনের দায়িত্ব মা দুঃখিনী নিয়েছে। শুধু তাই নয়, তুমি যখন মাঘ মাসের শীতের দিনে, পৌষ মাসের শীতের দিনে তোমাকে যখন ডাইনে শোয়াইলেন, ডাইনে প্রস্রাব করে দিলা, তুমি কান্না আরম্ভ করেছো। আবার যখন বামে শোয়াইলেন, আবার বামে প্রস্রাব করে দিয়েছো, আবার তুমি কান্না আরম্ভ করলা। আবার যখন বুকের উপরে মা জননী টান মারিয়া তোমাকে শোয়াইলেন, আবারও তুমি প্রস্রাব করে দিলা। ইরে সাহাবী, ডাইনে বামে
কোনো শুকনা জায়গা নাই, তোমার প্রস্রাবের জায়গার মধ্যে মা শুইয়া, এইবার তোমারে মাঝখানে মার পিঠের নিচে যেই জায়গায় মা শুইছে এই জায়গার মধ্যে মা তোমারে ঘুমাইতে দিছে। শুধু তাই না, তোমার যদি জ্বর হয়েছে, সর্দি হয়েছে, ম্যালেরিয়া টাইফয়েড হয়েছে, শুধু তাই নয়, বুকের মধ্যে কফ জমে গেছে, মা দুঃখিনী গভীর রজনীতে আল জগতের মানুষ ঘুম যায়, মা জননী ঘুম যায় না। বুকের লগে আঞ্জা দিয়া দইরা দুইটা হাত মাওলার দিকে এইভাবে প্রসারিত করিয়া ডাক দিয়া বলে, আল্লাহ রে, আমাকে তুমি নিয়ে যাও, আমার সন্তানের নিও না, তার নামে হচ্ছে মা। জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, বলেন না আল্লাহু আকবার। ওরে সন্তান হারা মায়ের বেদন ভাবে কেউ তো বুঝে না, সন্তান হারা মায়ের বেদন ভাবে কেউ তো বুঝে না, জানে শুধু আমার জনমে দুঃখী মা, বড় জানে শুধু আমার জনমে দুঃখী। ওর ছেলে মারা গেলে মায়ের চোখের পানি শুকায় না, ছেলে বিদেশে গেলে মায়ের চোখের পানি শুকায় না, জানে শুধু আমার জনমে দুঃখী, বলো বলো, শুধু আমার জনমে দুঃখী। ওরে মা সন্তানেরই অসুখ হইলে মা জননী ঘুমায় না রে, বলে আমায় তুমি লইয়া যাইও আমার সন্তান নিও না, আমায় তুমি লইয়া যাইও আল্লাহ সন্তান নিও না, জানে শুধু আমার জনমে দুঃখী মা, বলো জানে শুধু আমার জনমে দুঃখী, জানে শুধু আমার জনমে দুঃখী মা। হায় রে, মায়ে যদি আসল ধরে, আরে মাবুদ দয়ালো মালিকের দরবারে, ওরে মায়ো রাসূল আমার আল্লাহ খালি দিবে না, জানে শুধু আমার জনমে দুঃখী মা, বলেন জানে শুধু আমার। আবু হুরায়রা ডাক দিয়া কয়, মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এই মা বাবার দিকে সন্তান মায়ার নজরে যদি তাকায় তাহলে আল্লাহ কি সওয়াব দিব? আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবু হুরায়রা রে, মায়ার নজরে মা বাবার চেহারার দিকে যদি সন্তান একবার তাকায়, একটা কবুলিয়ত হজের সওয়াব সন্তানের আমল নামায় লিখা হয়ে যায়। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আবু হুরায়রা ডাক দিয়া বলে, হুজুর, একবার তাকাইলে যদি একটা কবুলিয়ত হজ, বড় হজের সওয়াব যদি লেখা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি
দৈনিক যদি মায়ার নজরে আমি 10 বার তাকাই, নবী বলেন 10টা কবুলিয়ত হজের সওয়াব। হুজুর যদি 40 বার তাকাই, আল্লাহর নবী বলেন 40টা কবুলিয়ত হজের সওয়াব লেখা হয়। ইয়া রাসূলুল্লাহ নবী গো, যদি আমি 50 বার তাকাই, ওই সাহাবী বলেন 50টা কবুলিয়ত হজের সওয়াব লেখা হয়। ওই সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, যদি আমি 100 বার মায়ার নজরে মা বাবার দিকে আমি মায়ার নজরে তাকাই, আল্লাহর নবী ফরমান সাহাবী 100 কবুলিয়ত হজের সওয়াব তোমার আমলনামার মধ্যে লেখা হয়ে যাবে। আর একটু জোরে করুন আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবারা, ও জালা জুরায় না, জালা জুরায় না রে, জালা জুরায় না, জালা জুরায়। আপনারা বলেন না বোধহয় আমার উপরে ভীষণ রাগ করছেন? রাগ আছেন? কার কার আমার উপরে বেশি খেপ চাই হাত তুলুন। ওই একজন আছে, একজন তুলতু চাইছে, লামায় লাইছে। ও মা গো, আরে পাগলা কই, গজলটা বলতে হবে। ও জালা জোরায় না, জালা জোরায় না রে, জালা জোরায় না, জালা জোরায় না রে। ওরে অন্তরে লাইগাছে, ভিতরে লাইগাছে, নবী প্রেমের আগুন রে, জালা জুরায় না, জালা জুরায় না রে, জালা জুরায়, জালা জুরায় না। কত মানুষ দন্ন হলো নবীজির দিদারে, নবী গো আমিও তুম কপাল পুরায়, আমি কয় না, কয় না, আমিও তুম কপাল পুরা, আশায় যেদিন গেল রে, জালা জুরায় না, জালা জুরা। অনেকে কয় না ওই সাল না, ওই সাল না, ও জালা জুরায় না, জালা জুরায়। ভালোবাসি বাঁচতে থাকবো নবীজি তোমারে, নবী গো একটুখানি ভালোবাসা, একটুখানি দিও তুমি আমারে, জালা জোরায় না, জালা জোরায় না রে, জালা জোরায় না, জালা জোরায় না। তোমার প্রেমে এত জ্বালা জ্বলে মোর অন্তরে, জ্বালাও যত জ্বলতে রাজি, তবু চাই আমি তোমারে, জালা জুরায় না, জালা জুরায় না রে, জালা জুরায় না, জালা জুরায় না। এক সাহাবী নবীজির দরবারে উপস্থিত হইয়া কয়, মায়ার নবী গো, আমি সাহাবী, আপনি নবীর সাথে হিজরতে শরীক হতে চাই, আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লাহর নবী ফরমান ডাক দিয়া বলেন, সাহাবী কিসের আশায়? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর
ইসলামকে জয় করার জন্য যেই যুদ্ধ সংগঠিত হবে, প্রত্যেকটা যুদ্ধে আমি অংশগ্রহণ করব অধিক সওয়াব পাওয়ার আশায়, অধিক সওয়াব লাভের আশায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি দয়া করে যুদ্ধের ময়দানে আপনি নবী আমারে নিয়ে যাবেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবী রে, ও সাহাবী, যুদ্ধের ময়দানে গেলে যেই সওয়াব পাইবা, এর চাইতে যদি অধিক বেশি সওয়াব পাওয়া যায়, একটা আমলের কথা, যেই আমলটা করলে অধিক সওয়াব পাওয়া যায়, তাহলে তুমি মানতে রাজি আছনি? ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই আমলটার নাম কি, ওই সওয়াবটার নাম কি? আল্লাহর হাবিব বলেন, যুদ্ধের ময়দানে গেলে আমি নবীর সঙ্গে যেই সওয়াব পাইবা, আর যদি তুমি বাড়িতে বসে বসে তোমার মা বাবার সেবা করো, যত্ন করো, মায়া করো, মোহাব্বত করো, মা বাবার সেবার বিনিময় আল্লাহ তোমাকে যুদ্ধের ময়দানের থেকে আরো বেশি অধিক সওয়াবের অধিকারী করবে। তাহলে মা বাবার সম্মান আল্লাহর কাছে কম না বেশি? আর একটু জোরে বলুন, কম না বেশি? আমার ভাইয়েরা, আমার বাবারা, গভীর মনোযোগ। আবু হুরায়রা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আমি আবু হুরায়রা আপনি রসুলকে মোহাব্বত করি। নবী বলে, হ্যাঁ। আপনাকে মায়া করি। নবী বলে, হ্যাঁ। হুজুর বলেন, সমস্যা কোথায়? ইয়া রাসূলুল্লাহ, সমস্যাটা হইল আমার মা আপনি নবীর দরবার থেকে গেলে প্রতিদিন আমাকে মারে, আমাকে ঘরে জায়গা দেয় না, ঘরের সামনে দরজার সামনে একটা বেত লইয়া, ছড়ি লইয়া দাঁড়াইয়া থাকে। হুজুর, আপনি আমার মা আমাকে প্রতিদিন মারে, তারপরে আমার মা জননী যেহেতু আমাকে মারধর করে, আপনি রসুলের দরবারে আসলে এই মা বাবাকে পাল্টা আঘাত করা যাবে নি। আল্লাহর নবী ফরমান, না 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 না, মা বাবার গায়ের মধ্যে সন্তান কখনো আঘাত করা হারাম, আঘাত করতে পারবে না। আল্লাহর নবী ফরমান, শুধু তাই নয়, তাহলে তুমি এখন কি করবে? বলে, হুজুর, আমার মা এখনো পর্যন্ত কলমা পড়ে নাই। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আপনি নবী আমার মায়ের জন্য একটু দোয়া করেন, আমার মাকে যেন ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু, আমার আল্লাহ যেন আমার মাকে হেদায়েত করে। হুজুর, আপনি আমার জন্য, আমার মায়ের জন্য একটু দোয়া করেন। আল্লাহর প্রিয় নবী দুইটা হাত আকাশের দিকে নূরানি হাত মুবারক উত্তোলন করলেন। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ, দুইটা হাত মুবারক উপরের দিকে নূরানি হাত আপনি উঠান, এটা কেন উঠান? ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নবী ফরমান, আদ-দুআ মুখলুল ইবাদা, যত ইবাদত আছে সমস্ত ইবাদতের মগজ হইল দোয়া, এই জন্য আমি দোয়া করি। আবু হুরায়রা লক্ষ্য করে দেখলেন আল্লাহর নবী দুইটা হাত মুবারক এইভাবে উঠাইয়া আবু হুরায়রার আম্মার জন্য দোয়া করতেছেন। এই জন্য আবু হুরায়রা মাঝখান দিয়া দিছে একটা দৌড়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কিছু দূর সাহাবীদেরকে ডিঙ্গাইয়া কিছু দূর যাওয়ার পরে এক সাহাবী জামার আস্তিনের মধ্যে দড়িয়া কয়, ফাজলামি পাইছো? কি হয়েছে? কি ফাজলামি করলাম? কত দেখো না, তুমি বলছো তোমার মায়ের জন্য দোয়া করতে, তাই বলে হুজুর নুরানি হাত মোবারক আকাশের দিকে, কলিল্লাহুম্মা মালিকাল মুলক, বাড়ি তাআলার দিকে
যখন উত্তোলন করছে দুয়ার মধ্যে শামিল না হইয়া তুমি দৌড়াদৌড়ি করতেছো, ফাইজলামির জায়গা নাকি এটা? ওই আবু হুরায়রা ডাক দিয়া বলে, সাহাবী রে, আমাকে ভুল মনে করিও না, আমি এত বেয়াদব নই, যেহেতু আমি একেবারে ভালো করে জানি আমার নবীর দরবার তো আল্লাহর দরবার। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর দরবার আল্লাহর দরবার। এই জায়গার মধ্যে ফাইজলামি চলে না, এই জায়গার মধ্যে বেয়াদবি চলে না, এই জায়গার মধ্যে থলছতরি চলে না। এটা হলো আদবে মুস্তফা, এটা হুব্বে মুস্তফার জায়গা, এটা একমাত্র আল্লাহ পাকের দরবার। তাহলে তুমি দৌড়াদৌড়ি করে কেন? বলে আমি দৌড়াদৌড়ি করি এই জন্যে, আমি এখন কোথাও অন্য কোথাও যাব না, হাটে যাব না, বাজারে যাব না, কোনো গির্জায় যাব না, কোনো মন্দিরে যাব না, রাস্তাঘাটে চা দোকানে যাব না। কোথায় যাইবি? আমি যাইব আমার মার কাছে। অন্যদিন গেলে মা আমারে পিঠে মারে, আমারে আঘাত করে, প্রহার করে। তবে আজকে আমার মার কাছে যাইয়া আমি দেখব আমার নবীর দোয়া মার কাছে আগে যায় না, আমি আবু হুরায়রা আমার মার কাছে দৌড়াইয়া আগে যায়। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা পরীক্ষা করার জন্য আমি দৌড়াদৌড়ি করতেছি, তুমি আমাকে অত বেয়াদব মনে করিও না। আবু হুরায়রা বলেন, আজকে দৌড়াদৌড়ি করে এই দিকে রাসূল দোয়া করতেছে, দৌড়াদৌড়ি করে আমি মার কাছে গেলাম। আজকে মা দুঃখিনী, অন্যদিন ঘরের দরজা বন্ধ করে দরজার সামনে একটা লাঠি হাতে নিয়ে আমাকে প্রহার করার জন্য, আঘাত করার জন্য দাঁড়িয়ে থাকতেন। আজকে দেখি আমার মার হাতের মধ্যে কোনো ছড়ি নাই, আমার মার হাতের মধ্যে কোনো ছড়ি নাই, আমার মার হাতের মধ্যে কোনো ব্যাট নাই। চেহারাটা এত হাস্যোজ্জ্বল দেখা যায়, এতে করে বুঝলাম আমার মার কাছে আমি আবু হুরায়রা আসার আগে আমার নবীর দোয়া তার আগে মার কাছে পৌঁছে গেছে। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। এবার মার কাছে যাই, আগের বয় আমার অন্তরে রইয়া গেছে। একবার আগাই, তিনবার ফিসনামি। মা দুঃখিনী দুইটা হাত এইভাবে বাড়াইয়া দিছে। মার সামনে গেলাম, মা আবু বকরের কথা জিগায় না, ওমরের কথা জিগায় না, ওসমানের কথা জিগায় না, আলীর কথা জিগায় না, হযরতে বেলালের কথা জিগায় না। মা তাবাসসামা, মুস্কি হাসি দিয়া কয়, মা ফাআলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রে, আবু বকর কেমন আছে জিগাইব না? ওমর কেমন আছে? ওসমান কেমন আছে? আলী কেমন আছে? ইরে বেলাল কেমন আছে? আমি জিগাইব না, আগে বলো রে, মা ফাআলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগে বলো রে ও আবু হুরায়রা, আমার নবী কেমন আছে? ওই আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে গো নাই জগতে, বলেন আপন বলতে কে গো। জোরে আপনারা গজলটা বলতে রাজি আছেন না? বাজান, আমার আরেকটা মাহফিল আছে সাতবাড়ি, ওই মাহফিলটাতে না গেলে নাই হবে। কথা কন ঠিক কিনা? আজকে এই দুটোটা টাইম এট এ টাইমে পড়ছে, এশার নামাজের বাদ। এই দাবারটা নিয়েছি আমি 10 মাস আগে। জোরে বলুন কয় মাস? 10 মাস আগে দাবারটা নিয়েছি। ওই দাবারটা পড়ছে 1.5 মাস আগে। কোনটার হক বেশি? 10 মাসের আগেরটার হক বেশি নাকি? এই জন্য আমি তো মানুষ চড়াই খাই, এই জন্য আমি কি করলাম, এই দাবারটার মধ্যে আগে আসতাম। উনি রাগ হইলে ও তাতে আমার কিচ্ছু আসে যায় না। তবে আমি ওয়াদা দিছি সাথে রাত্র 9:30 যাইয়া আমি উপস্থিত হইব। আল্লাহ যেন সহি সালামতে পৌঁছায়। জোরে কন্যা আমিন। তো গজলটা গাইতে রাজি আছেন নি? তো বল, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে গো নাই জগতে,
রে বলো আপন বলতে কে গো আমি ভেবে দেখি সব বিদেশি মিশা মায়ার ববেতে আপন বলতে কে গো নাই জগতে আমার দয়াল নবী বিনে গো আপন আমার নাই শাসন বুঝন গো নবী নাই শাসন বুঝন চোখের পানি দিয়া তোমার দুয়াইতাম চরণ তোমার যদি হয় দয়ামন আর কি মরণ হবে রে আপন বলতে কে গো নাই জগতে বলো আপন বলতে কে গো আবার টান দেন আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে গো নাই জগৎ আমার নবীজি রে মাটির মানুষ যে বলে শ্রেষ্ঠ মানব জনম তাহার গেছের বিফলে ঠিক কিনা আমার নবীজি রে মাটির মানুষ যে বলে শ্রেষ্ঠ মানব জনম তাহার গেছের বিফলে ও তুই যাবি আবার ওহাবির দলে যাবি আবার কাউমির দলে যাবি আবার খারিজির দলে আসতে হবে ফিরিয়ে আপন বলতে কে গো নাই জগৎ আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে গো নাই জগতে